আসসালামু আলাইকুম বন্ধুরা। তো অনেক ক্ষেত্রে জায়গা জমির ডকুমেন্ট সম্পর্কে না জানার কারণে জমি ক্রয় অথবা বিক্রয় কী ডকুমেন্ট লাগে সেটা আমরা বুঝি না। প্রতারণার খপ্পরে পড়ি, দালালের খপ্পরে পড়ি। দেখেন, যদি আপনি জমি বিক্রি করতে চান, পৈতৃক সম্পত্তি হোক অথবা আপনার নিজের ক্রয়কৃত হোক, সর্বপ্রথম হচ্ছে আপনার মূল দলিল অথবা মূল দলিল না থাকলে জাবেদা নকল বা সার্টিফাইড কপিটা আপনার সংগ্রহে থাকতে হবে। যদি না থাকে সেটা উত্তোলনের ব্যবস্থা করবেন। দ্বিতীয়ত হচ্ছে ওই দলিলে আপনার খাজনা খারিজ অথবা আপনার নামে রেকর্ডীয় খতিয়ান থাকতে হবে। যদি খাজনা খারিজ করা থাকে ভালো, অথবা যদি রেকর্ডীয় খতিয়ান হয়ে থাকে তাও ভালো। আর আপনার বর্তমান হালসন পর্যন্ত, বর্তমানে বাংলাদেশে অর্থ বছর অনুযায়ী অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ, এটা হচ্ছে বছর। এই বছরের মধ্যে আপনার হালসন পর্যন্ত খাজনাটা পরিশোধ করবেন। তাহলে আপনার দলিল, আপনার খতিয়ান, আপনার খাজনার রসিদ, পাশাপাশি প্রয়োজন হবে আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে এটা। এই কয়েকটা জিনিস যদি থাকে আপনি আপনার সম্পত্তিটা বিক্রি করতে পারবেন। আর যদি আপনার পৈতৃক সম্পত্তি হয়, পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে একটু সমস্যা যে আগে আপনাকে নামজারি করতে হবে। আপনার বাবার নামে নামজারি থাকলে পূর্বে আমরা খুব সহজেই বিক্রি করতে পারতাম, কিন্তু এখন সেটা সমস্যা করতেছে। তো এই জন্য পৈতৃক সূত্রে পাইলে আগে নামজারি করে নেবেন। আপনার পিতার দলিল, ওয়ারিশ সনদ আর নামজারিটা হলেই আপনার চলবে। এখন আসি ক্রেতা হিসাবে আপনার কি প্রয়োজন হবে। মনে রাখবেন, ক্রেতা হিসাবে আপনার জাস্ট ন্যাশনাল আইডি কার্ড, সেটা না থাকলে জন্ম নিবন্ধন, এই দুটোর যে কোনো একটা হলেই চলবে। আর আপনার পাসপোর্ট সাইজের 1 কপি ছবি, বিক্রেতারও যেমন ছবি, ক্রেতারও ছবি। আর দেশের বাইরে বসে আসলে আপনি লিগালি সম্পত্তি ক্রয় করতে পারেন না, যেহেতু দলিলে দাতা যেভাবে স্বাক্ষর করে, গ্রহীতাও স্বাক্ষর করে এবং ওই আপনার ছবির উপরে আঙ্গুলের ছাপ দিতে হয়। তো এই জন্য যারা দেশের বাইরে থাকেন লিগালি সম্পত্তি ক্রয় করতে পারেন না। তবে বিকল্প ব্যবস্থা আছে, সেটা দলিল লেখকের সাথে আলোচনা করবেন, সেটা ওনারা করে দিবে। পূর্বে দলিলে শুধু দাতারই স্বাক্ষর থাকতো, বর্তমানে দলিলে দাতার পাশাপাশি গ্রহীতারও স্বাক্ষর থাকে। তো এই জন্য এটা মনে রাখবেন। আর যদি নাবালকের পক্ষে সম্পত্তি ক্রয় করেন, সেক্ষেত্রে নাবালকের ছবি লাগবে, জন্ম নিবন্ধন লাগবে, পাশাপাশি আপনি যে তার পক্ষে এটা গ্রহণ করতেছেন আপনার ছবি এবং আইডি কার্ড কিন্তু সেখানে লাগবে। আর যিনি সম্পত্তি বিক্রি করবেন ওনার 2 জন সাক্ষী এবং 1 জন শনাক্তকারী প্রয়োজন হবে। সাক্ষী ক্রেতা বিক্রেতার পরিচিত যে কেউ হইলে চলবে, কিন্তু যিনি শনাক্তকারী, যাকে ইসাদি বলি, উনি অবশ্যই ক্রেতাকে ব্যক্তিগতভাবে, বিক্রেতাকে ব্যক্তিগতভাবে চিনেন, এরকম ব্যক্তি হইতে হবে। তাহলে মূল কথা হচ্ছে, একটা জমি বিক্রি করতে দাতা, গ্রহীতা, 2 জন সাক্ষী, 1 জন শনাক্তকারীর প্রয়োজন, আর কারো কিন্তু প্রয়োজন হয় না। যিনি সাক্ষী হবেন উনি চাইলে শনাক্তকারী